16 বছরই একপেশি ক্ষমতা, মাত্র 1 মাসের আন্দোলনে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা পরিবর্তন এসেছে। বর্তমান সময়ে আপনিও একটি রাজনৈতিক দলকে সাপোর্ট করছেন বা নেতৃত্ব দিচ্ছেন। আপনার কাছে কি মনে হয় তরুণ প্রজন্মের কাছে নতুন দলের কাছে চাওয়া পাওয়া কি, এবং আগামী দিনে এই দলগুলো আসলে কিভাবে নেতৃত্ব দেবে? থ্যাংক ইউ। আসলে আমি প্রথমে যেতে চাই যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আসলে 1 মাসে এই সরকার পতন হয়নি। এটা ছিল বিগত 16 বছরের একটি পুঞ্জীভূত ক্ষোভ জনগণের। এটা 1 মাসের নয়। প্রথমে ছাত্ররা এগিয়ে এসেছিল যে মেধা না কোঠা। এই যে মেধা কোঠা নিয়ে যে একটা বৈষম্য সৃষ্টি হয়েছে, অযোগ্য ব্যক্তিকে যোগ্য চেয়ারে বসিয়ে দিয়েছে কোঠার বয়ান করে, এই মুক্তিযুদ্ধের বয়ানকে হাইজ্যাক করে। সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী একটি আন্দোলন সূত্রপাত ঘটলো। জনগণ এরকম একটি প্ল্যাটফর্ম চেয়েছিল যে এরকম নির্দলীয় একটি প্ল্যাটফর্ম যেখানে সকল শ্রেণীর মানুষ তাদের সাথে যোগ দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটাতে পারবে। এটি বিগত 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, 1 মাসের নয় ভাইয়া। তো এখন আসেন, সেখানে মূল কাজটি দাঁড়ায় যে মেধা না কোটা, চাকরির বিষয়টা ইস্যু করে, কর্মসংস্থান। আজ দেখেন, গত 11 মাস মাহমুদুর রহমান মান্না ভাই একটা বক্তব্যে বলেছিল যে এখন শিক্ষিত, কম শিক্ষিত, অর্ধশিক্ষিত, উচ্চশিক্ষিত মোট বাংলাদেশে 4 কোটির অধিক বেকার রয়েছে। দেখেন, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এজেন্ডাই নাই এবং জুলাই সনদে কোনো উল্লেখও নেই যে বাংলাদেশের কর্মসংস্থান, বেকার নিরসনের জন্য তারা কী পদক্ষেপ নিয়েছে। কোনো পয়েন্ট বা কোনো বক্তব্য তাদের নেই। তার মানে বেকার মুক্ত বাংলাদেশ গঠনে তাদের কোনো এজেন্ডা নেই। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কারা? দেশের উন্নয়নে তারা কি করতে চায়, নাকি অবনয়নের জন্য কাজ করছে? জনগণের প্রশ্ন। তরুণ প্রজন্ম, আমরা আশা করছি এই বাংলাদেশে এমন একটি তরুণ প্রজন্ম, সৃজনশীল মেন্টালিটি এবং নতুন আবির্ভাব ঘটুক, যেটা কিনা বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলকে যে পতন ঘটিয়েছে, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা ফ্যাসিস্টের মতো আচরণ করছে, যেটা কিনা শেখ হাসিনাকে জনগণ স্মরণ করে দিচ্ছে জনগণের মাঝে। তা আলটিমেটলি যদি পুনরায় এই অভ্যুত্থানের পরে আবারও ফেসিবাদের কায়েম হয় এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই সেটা প্রকাশিত হয়, তাহলে জাতির জন্য একটা হতাশা। এটা দুঃখজনক। আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কি আসলে গুণগত পরিবর্তন এসেছে কিনা? বিগত দিনে কিন্তু 16 বছর 17 বছর দেখেছে মানুষ পেশি শক্তি পছন্দ করে না। গুণগত পরিবর্তন এই দলগুলোর মধ্যে কিন্তু এসেছে কিনা? আমি একটু যদি যুক্ত করতে চাই যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি করব না বা করতে দিব না। এই যে তারা এই প্রশ্নটি তুলেছে, এই দলগুলোর মধ্যে 16 বছর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? ধন্যবাদ। হীরা ভাই যে একটু আগে বললেন যে হা না ভোট দিতে গিয়ে জনগণ বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। জামাতি ইসলাম যে কথাটি বলেছে যে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি করব না, তার মানে ক্ষমতায় না গেলে চাঁদাবাজি করবে? প্রশ্নটা তো এরকম। তিনি কি অন্য দলগুলোকে ইঙ্গিত করে কথাটি বলেছেন, এরকম মনে হয় আপনার কাছে? আমার মনে হয় তিনি যেহেতু অন্য কোনো দলের নাম উচ্চারণ করেনি, তার মানে সে জামাতি ইসলামকেই ইঙ্গিত করে বলেছে যে আমার দলে যদি কোনো এরকম কেউ মানসিকতা নিয়ে থাকতে পারে না। মানুষ তো আর ফেরেশতা না। জামাতি ইসলামকে সবাই ফেরেশতা নাকি? আমরা চাই এই তরুণ প্রজন্ম এবং যারা আগামীতে জাতীয় নির্বাচন সংগঠিত হলে ভোট দিতে, তারা অবশ্যই মেধা এবং প্রজ্ঞাকে খাটিয়ে ভোট দিবে, যে এমন একটি দলকে ভোট দিবে যে কিনা এই দেশকে এবং দেশত্ববোধকে লালন করে এবং দেশের উন্নয়নের জন্য কাজ করবে। এমন প্রজন্ম তৈরি হয়েছে। ধন্যবাদ আপনাকে।